আজকের এই ভিডিওতে আমরা সিনক্রোনাস মোটরের উপরে আরও একটা জটিল ম্যাথ নিয়ে হাজির হয়েছি এবং এই ম্যাথটা অনেকটা সিনক্রোনাস জেনারেটরের সাথে কানেক্টেড। কারণ আমরা যখন সিনক্রোনাস জেনারেটর করতে যাব তখন এই সিনক্রোনাস মোটরের সাথে এবং জেনারেটরের কিন্তু ডাইরেক্ট একটা কানেকশান আছে। সো এখানে বলছে দেখেন একটা সিনক্রোনাস মোটরের ইএমএফ দেওয়া আছে যেটা 182 ∠-17.5 ডিগ্রি। এরপর বলছে ফ্লাক্সটা 25% ইনক্রিজ করা হয়েছে, তাহলে টর্ক অ্যাঙ্গেল কত হবে। সো আমরা যখন সিনক্রোনাস জেনারেটর এই ধরনের ম্যাথ করছি সেখানেও কিন্তু টর্ক অ্যাঙ্গেল বের করেছি। সো এই কোশ্চেনটা আমরা সলিউশন করব। এই কোশ্চেনটা নিয়েছি আমি থেভেনিন ট্রিপলি জব গাইডলাইন এই বই থেকে। তো এখন আমরা সলিউশনে চলে যাব। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। তিনটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন, আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন, ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। সো যে ডাটাগুলো আমাকে কোশ্চেনে বলছে আমি রাইট সাইডে সেগুলো নোট ডাউন করে রাখবো। শুরুতেই আমার এখানে বলছে দেখেন মোটরের একটা ইএমএফ দেওয়া আছে। সো ইএমএফ হচ্ছে ম্যাগনিটিউড 182 ভোল্ট। সো এই ইএমএফটা হচ্ছে মোটরের ইনডিউসড যে ভোল্টেজ ইএ সেটা। সো ইএ অন দিলাম, যেহেতু আমার প্রথম ফ্লাক্সের 25% ইনক্রিজ, তার মানে পূর্বের অবস্থা একটা আছে আর পরের অবস্থা একটা আছে। মানে ফ্লাক্স চেঞ্জের আগের অবস্থাকে আমরা বলছি অন, আর ফ্লাক্স চেঞ্জের পরের অবস্থাকে বলছি টু দ্বারা রিপ্রেজেন্ট করতে। সো এই জন্য ফ্লাক্স চেঞ্জের আগে ইএ অন কত ছিল 182, আর এই অ্যাঙ্গেলটা কত ছিল যেটাকে আমরা বলি টর্ক অ্যাঙ্গেল, এবং এই ইএ অনের অ্যাক্রসে যে অ্যাঙ্গেলটা সেটাই কিন্তু আসলে টর্ক অ্যাঙ্গেল। এই জন্য এটাকে ডেল্টা ওয়ান ইকুয়াল টু -17.5 ডিগ্রি বলছে। এখন আমাদেরকে নিউ টর্ক অ্যাঙ্গেল বের করতে বলছে ডেল্টা 2, যেখানে কিনা এই কাজটা করা হয়েছে, ফ্লাক্স 25% বাড়াইছে। সো ফ্লাক্স 25% বাড়ানোর এই কথাটার আসলে মিনিং কি। সো এটা যদি আমি মিনিং খুঁজতে যাই, শুরুতেই আমি এই ফর্মুলাটার কথা মনে আসে, কারণ আমরা অলওয়েজ সবাই জানি যে সিনক্রোনাস মোটর অথবা সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে এই ইএ মানে ইনডিউস যে ভোল্টেজ, এটা ইজ ইকুয়াল টু কে ফাই ওমেগা। সো বুঝতেই পারছেন যে ইএ এবং ফাইয়ের মধ্যে রিলেশনটা হচ্ছে সমানুপাতিক। সো এখন বলেন তো যে সমানুপাতিক যদি হয়, আমার কোশ্চেনে বলছে যে 25% ইনক্রিজ করা হয়েছে, তার মানে প্রিভিয়াস যে ভ্যালু ছিল ফ্লাক্স তার 25% ইনক্রিজ করার পরে তাহলে কত দিয়ে গুণ হবে 1.25, কারণ আগে অন ছিল আর 25% বেড়েছে, তাহলে টোটাল হবে 1.25। সো বর্তমান যে ফ্লাক্সটা হবে 1.25 অফ পূর্বের ফ্লাক্স। সো এখন চিন্তা করেন তো যে যেহেতু ই এবং ফ্লাক্স পরস্পর সমানুপাতিক, তাহলে ফাই ওয়ান ইজ ইকুয়াল টু ইএ ওয়ান বলতে পারবো, ফাই টু ইজ ইকুয়াল টু ইএ টু বলতে পারবো। সো এখান থেকে আমি এই সম্পর্কটা কিন্তু নিতে পারবো। এখন ইএ ওয়ানের ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ, এখানে দেখেন ইএ ওয়ানের ভ্যালু 182 দেওয়া আছে। দেন ফাইনালি আমার ইএ টু, যেটা হচ্ছে ফ্লাক্স 25% বাড়ানোর পরে যে ইনডিউস ভোল্টেজটা, সেটা কিন্তু 227.5 ভোল্ট হয়ে গেছে। তো বুঝতেই পারছেন যে ফ্লাক্স চেঞ্জের সাথে সাথে ফ্লাক্স বাড়ার সাথে সাথে ইনডিউস ভোল্টেজও বাড়ে। সো এটাই দেখতে পাচ্ছি আমরা। এখন যদি আমি টর্ক অ্যাঙ্গেল বের করতে যাই, অবশ্যই আমাকে ইএ সাইন ডেল্টা এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এই পোর্শনটা হচ্ছে ফ্লাক্স চেঞ্জের পরের অবস্থা, আর এই পাশে হচ্ছে ফ্লাক্স চেঞ্জের আগের অবস্থা। যেহেতু এটা অন, এটা 2, সো ইএ সাইন ডেল্টা 2 ইজ ইকুয়াল টু ইএ অন সাইন ডেল্টা অন, এটা লিখলাম। দেন এখানে আমার ডেল্টা অন দেয়া আছে, সো আমার ডেল্টা 2 বের করতে হবে। সো ইএ টুর ভ্যালু তো অলরেডি এই দেয়া আছে, ইএ অনের ভ্যালু তো 182 এটা দেওয়া আছে, আর ডেল্টা ওয়ানের ভ্যালু তো এখানে দেওয়া আছে। সো এখান থেকে যখন আমি ডেল্টাটা ক্যালকুলেট করব,
ডেল্টা টুটা, তখন ফাইনালি আমার ডেল্টা টু মাইনাস 13.92 আসবে। এখন আপনার কোশ্চেন যে স্যার এখানে ইএ টু সাইন ডেল্টা টু কীভাবে আসলো, তো এই প্রশ্নটা যদি আপনি বুঝে না থাকেন, আমার সিনক্রোনাস জেনারেটরের উপরে কতগুলো লেকচার আছে, আপনি এটা দেখে নিতে পারবেন। বাট আমি এখানে সংক্ষেপে বলে দেই যে ইএ সাইন ডেল্টা টু এটা মেইনলি আসলে এই আর্মেচার যে ভোল্টেজটা বা ইন্ডুস ভোল্টেজের সাইন উপাংশটা নেওয়া হচ্ছে, অর্থাৎ দুটো উপাংশ যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে সাইন উপাংশ, একটা হচ্ছে কজ উপাংশ। তো সাইন উপাংশ বলতে এটা হচ্ছে যে লম্বালম্বী যে উপাংশটা, ওর লম্বালম্বী উপাংশটা নেওয়া হচ্ছে, সো দুটোর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। তো এগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে হলে আপনি আমার যে সিনক্রোনাস জেনারেটরের উপরে যে ভিডিওগুলো আছে, প্লে লিস্টগুলো আছে, ওগুলো দেখবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব, আপনি সাথে সাথেই ভিডিওটা দেখে নিতে পারবেন, আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।